গ্রামে বানাতো, রাস্তার লোক বাসপত খুঁত পকেটে করলে চিবে চিবে বাজারে যেত। ফ্যান কুকুরির দিত না, মারামারি করতো, মানুষ খেয়ে দিত। এত মিষ্টি গুঁড়ো, অনেক মানুষ গুঁড়ো খেত, ঢেঁকির মুখের গুঁড়ো খেত চেটে চেটে। আর এখন গুঁড়ো সেই নতুন চালের গুঁড়ো হাঁস মুরগি দিচ্ছে। হাঁস মুরগি বুঝতে পার না, এবছরের গুঁড়ো না, সামনে বছরের গুঁড়ো রে। কি রে, কি কথা ঠিক বলছি না? তাহলে এই সমস্ত নিয়ে আমাদের স্বাদ তুলে নিচ্ছে কে? আল্লাহ। আমাদের কাজ কারবারে বিশ্বাস করুন। আর নিয়ামতের স্বাদ নেই। কি শাক, আগেকার যে কোনো শাক খেলে বোঝা যেত এটা কলমি শাক, এটা সেঞ্চে শাক, এটা কদু লাউ শাক, এটা কুমড়ো শাক, এটা পালং শাক। এখন কিচ্ছু বোঝা যায় না। গরুর গোশতর কি একটা খুশবু ছিল। লোক শীতের সময় হাঁস মুরগি খেত, হাঁস জবাই করে ঝোল হলে 2-3 বাসন ভাত খেয়ে নিত। এখন যে গরুর ঝোল না হাঁসের ঝোল কিচ্ছু বোঝা যায় না। কি রে এগুলো ভাবুন। আল্লাহ বলে, বান্দা আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, তোরা নিয়ামতের স্বাদ চাস তো আমার কাছে বলবি, তোরা জান্নাতের হুর চাস তো আমার কাছে বলবি, তোরা চাষের ফসলে বরকত চাস তো আমার কাছে বলবি। কারণ জমিও আমার, ফলও আমার, ফসলও আমার। পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু পারে না, তারা নিজের নিঃশ্বাসটা একবার ফেলতেও পারে না। আমি নিঃশ্বাস ফেলাই তাই ফেলে, আমি হাঁটাই তাই হাঁটে, আমি চালাই তাই চলে, আমি খাওয়াই তাই খাই, আমি সূর্য দেই তাই আলো পায়, আর আমি রাত দেই তাই আরাম করে। আর রাতের বেলা ওরা যে লাইট গুলো জ্বালায় তার ভাড়া দেয়, আর আমি সূর্যের লাইট পৃথিবী জ্বালিয়ে দেই আমার বান্দা বান্দির জন্য। আমি কিন্তু 1 টাকা ভাড়া নেই না। আচ্ছা, এই শকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো হয় যে রাতের বেলা দুনিয়ার লোকের লাইট নেই, 2-3 মাস পরে 3000, 4000, 2000, 1000 ভাড়া দেয়। আর আল্লাহ যে কোটি কোটি বছর লাইট জ্বালিয়ে আসছে ফ্রি, এই ভাড়াটা দিই না, তার বিনিময়ে 5 বার ডাকে মসজিদে গিয়ে একটু সেই আল্লাহ শকর আদায় করি, একটু মাথা নত করি, আরো নিয়ামত চাই, আরো সম্পদ চাই, গাড়ি চাই, আল্লাহর কবরে আযাব থেকে নাজাত চাই, আর আল্লাহর ময়দানে মাশরে আরশে ছায়া চাই, আর 30,000 বছর রাস্তা ফুলসিরাত পার করে হায় আল্লাহ আমি আপনার দয়ার জান্নাত চাই। এতে আল্লাহ খুশি না বেজার? বাপের মাল খাচ্ছ, বাপের দুনিয়া, আপনার বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুলে নিয়েছে, আপনারা তুলে নেবেন। সেই জন্য বাপের মনে করো না, সবগুলো বলেন আমার আল্লাহর, যেটা সাহাবায়ে কেরাম মনে করত। টাকা আছে বাঁচবেন, আল্লাহর কসম বাঁচতে পারবেন না। যদি কোনো মানুষ টাকার বলে ভেলোরে গিয়ে জমি বিক্রি করে ডাক্তার দেখিয়ে বাঁচতো, তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো 4টা করে ডাক্তার রাখতো কাছে, আর প্রত্যেক দিন তাদের 4 জনের 4 কোটি করে টাকা দিত, যার যার নাম মরি, ভালো ভালো বড়ি কথা আসলে ওরাই অন্তত বেঁচে থাকতো। যে ডাক্তার বাঁচাবে সেও তো মরে গেল, তাহলে বাঁচে কে? কেউ বাঁচে? ভেলোরে গিয়েছিল, ডাক্তার দেখালো, এসে এলাকায় গল্প করছে আমি মরে গিয়েছিল, ওই মরা মানুষ আমার জীবিত করে দিয়েছে। সত্যি ডাক্তার, আল্লাহ, এরকম ডাক্তার আছে? ডাক্তার বললো তোমার আর চিন্তা নাই, আমি আছি। চলে গেল সুস্থ। 2 বছর পরে সেই রোগ ফের দেখা দিয়েছে, ফের 2 লাখ টাকা নিয়ে ভেলোরে গিয়েছে। গিয়ে সেই ডাক্তারের খুঁজে খবর পেলো সে তো গত বছর মরে গেছে। সে মরে গেছে বলছে, হ্যাঁ, তাহলে আমি দেখাবো কার? বলছে তুমি মরো। তার বাপও মরে গেছে, তার মাও মরে গেছে, সেও মরে গেছে। পৃথিবীর ডাক্তারের ডাক্তার আমাদের নবী, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, শিক্ষকের শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিম। সেই নবীও মারা গেছে। আমাদের নবীর কাছে শুধু বলেছিল আজরাইল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আর না বলা কয়া করে গায়ে হাত দিতে পারি না, তা আপনি যদি বলেন যে আমি মরব, আমি মৃত্যুবরণ করব, আমি আমার দোস্তর কাছে চলে যাব, তাহলে আমি আপনার জান কবজা করব। যদি বলেন যে না আমি এখন অনেক দিন থাকব, তাহলে আমি সোজা আল্লাহর কাছে চলে যাব, যে আপনার দোস্ত এখন আসবে না, পরে আসবে। রাসূল বললেন এ কথাটা কি তোমার না আল্লাহর?
আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারুর বেলা এরকম কথা বলিনি, শুধু আমার আল্লাহ আপনার বেলা আমাকে এরকম বলে দিয়েছে যে আমার দোস্তর কাছে সালাম দিতে হবে, আলোচনার টেবিলে বসতে হবে। যদি আমার দোস্ত মৃত্যুর অনুমতি দেয় তাহলে গায়ে হাত দেবে, যদি বলেন থাকবো তাহলে সোজা তুমি চলে আসবে। জায়গাটা বলেন, সুবহানাল্লাহ তাআলা বলেন একটা, এটা বললেন আপনাদের নেকি হলো। তাহলে রাসূলুল্লাহ জান কবজা করতে গেলে আলোচনা করতে হবে, যদি বলেন থাকবো চলে যাবে। এই ব্যাপারটা যদি আমাদের কাছে হতো, আজরাইল যদি বলতে যে ভাই আমি এসেছি, তা তুমি থাকবে 2টা বছর না এখন যাবে, কোন লোক তো রাজি হবে না যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল, সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা করবে, হয় পায়রা জবাই করবে আর নাই পোল্ট্রির মুরগি জবাই করবে। আজরাইল কিসের করে ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? বলেন হ্যাঁ, পোল্ট্রি হলটা খেয়ে দেয়, পোল্ট্রি খাবে নরম তো। আজরাইল নেই পোল্ট্রি খায় না, কি বলছো খায় কি? এইগুলো জলসা শিখে লিখতে হবে। কেউ যদি বলে আজরাইল খায় কি, আপনারা বলবেন কিছু খায় না। ঘুমায় কখন, বলবেন ঘুমায় না। গোসল করে কখন, বলবেন গোসল করে না। বিয়ে হয়েছে না হয়নি, বলবেন বিয়ে নাই। তাদের বাচ্চা নাই, তাদের ঘুম নাই, তাদের মাথায় তেল নাই, চিরুনি নাই। তারা শুধু একটা কাজ করে, আল্লাহর দাসত্ব আর গোলামি করে। শুধু বিয়ারা করি আমরা যে কত বড় চিটিংবাজ নিজেরাই ভাবলে বুঝতে পারবো আমরা পৃথিবীর সেরা চিটিংবাজ। কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম। ওগো আমার আল্লাহ, আপনি তো আমাদের জানোয়ার করেন নাই, আপনি আমাদের কুকুর করেন নাই, আপনি আমাদের ছাগল ভেড়া করেন নাই। অযাচিত ভাবে না বলা না কয়, ওগো আমার আল্লাহ, আপনি আমাদেরকে মানুষ করেছেন, তাই আমরা কথা দিলাম আপনার কথা মতো চলবো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কলিজার টুকরারা, মুসলমানেরা, আল্লাহর সঙ্গে কথা দিলাম, আল্লাহ আমাদের দয়া করে উখরিজাত লিন-নাস করে কোরআনে 1 নাম্বার ঘোষণা দিয়ে ফি আহসানি তাকবীম বলে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়া আসার পরে বড় প্রস্থান হয়ে গেছি। আল্লাহ বলছে বান্দা বলা কোয়া ছিল কি, আমি যখন ডাকবো আমার ডাকে সাড়া দিবি? বলে হ্যাঁ। এখন চিটিং বাজার বলছে জোহরে আয়, বলছে যাব না। তাহলে আসরে আয় বলছে অত সহজ না। মাগরিবে আয় বলছে যাচ্ছি না। এশায় আয় বলছে হবে না। পেশাব করে পানি লে বলছে লোবো না। তাহলে ফজরে ওঠ বলছে উঠবো না। আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ আমাদের 5 বার ডাকে না ডাকে না? তাহলে যারা যায় না চিটিংবাজি করছে কার সাথে? কথা বলেন, আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে যারা চিটিংবাজি করবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেবে, 99টা সাপ দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে। সেদিন ছেলে মেয়ে বন্ধু বান্ধবের ডেকে এক জায়গায় করতে পারবে না। কবর থেকে চেল্লালে কার বাপ শুনতে পাবে না। তাই মা যদি না খেতে চান, এখনো বাঁচিয়ে রেখেছে, আল্লাহ ক্ষমা করে দেব বলে আল্লাহ যখন ডাকবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যান, গিয়ে বলেন আল্লাহ এতদিন বুঝতে পারিনি, এতদিন গরমে গরমে অনেক কিছু করেছি, তবে যা করেছি আপনার চোখে ফাঁকি দিতে পারিনি। দয়াময়, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও
ওগো আমার আল্লাহ, আপনি বড় দয়ালু, আপনি বড় রহমান, আপনি আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ গুনাহ করে করে, পাপ করে করে, পাপের পাহাড় মাথায় করে নিয়ে এসেছি। রাতের অন্যায় ফাঁকি দিতে পারিনি, দিনের অন্যায় ফাঁকি দিতে পারিনি। আল্লাহ গো, সবই আপনি জানেন আর করব না। আল্লাহ আপনি আমায় ক্ষমা দিন। আল্লাহ বলে, বান্দা আমি তোর বাঁচিয়ে রেখেছি, শুধু তোর বেপনা মাসুম করে দেব বলে। সেই জন্য আমি আপনাদের বলছি, নামাজ না পড়ে, রোজা না রেখে, কোরআন না পড়ে, দরুদ না পড়ে আল্লাহর কোন বান্দার ক্ষতি করতে পারবেন না, আল্লাহর ক্ষতি করতে পারবেন না, নবীর ক্ষতি করতে পারবেন না। নিজের ক্ষতি নিজেকে করা হবে। তাই যদি কবর আছে বিশ্বাস হয়, মরে যাব বিশ্বাস হয়, আল্লাহ সত্য বিশ্বাস হয়, তাহলে এখনো সময় আছে, ফিরে আসতে হবে। যদি না ফিরে আসেন, আপনি কারুর ক্ষতি করতে পারবেন না। লিখে রাখেন, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। ইসলাম ধর্ম শান্তির, কোনো পেটাপিটি নেই, কোনো মারামারি নেই। নামাজ পড়বো না, পড়তে হবে না, কোরআন মিথ্যা, ঠিক আছে তুমি চলে যাও, আল্লাহ নাই, কেটে পড়ো, কিন্তু মরে যাবে। লিখে রাখো। নিজের চাচা বলছে, মোহাম্মদ তোর নবী মানি না, তোর আল্লাহর মানি না, এই তোর উপর নেই কোরআন নাজিল হয়েছে, সেও মানি না, চল শুধু ভালোবাসি, আমার আব্বা বলে গেছে বলে। তা আব্দুল মুতালিব বলেছিল, তো ছোট ছেলেটা একটু দেখিস, কষ্ট না পায়, কেউ মারধর না করে, মহামানব হবে, একটু লক্ষ্য রাখিস। তাই লক্ষ্য রেখে আমি সারা জীবন যে পার্টি করে আছি সেই পার্টি করব। মৃত্যুর সময় আবু জাহেল ছিল আব্দুল মুতালিবের কাছে, রাসূলুল্লাহ রয়েছেন, বলছে চাচা একটাবার পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর আমার ভাইপো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পাঠানো পয়গম্বর, এরকম একটু বলে মেনে নিয়ে আর বিদায় নেন। তারপরে আপনি যে ভালোবাসা আমার বেসেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আপনার জন্য উকিল হয়ে মুখ করব, একটু বলেন। আবু জাহেল বলছে, দেখ আবু তালিব, তোর এলাকাটা সম্মান আছে, তোর একটা দাপট আছে, আরে শেষ বয়সে তোর ভাইপোর কথা শুনে ধর্ম ত্যাগ করবি? খবরদার। কিছুক্ষণ পরে আবু তালিব বলল যে, না, আমি যে ধর্ম আছি সেই ধর্ম থাকবো, মুহাম্মাদের ধর্ম মানি না। আল্লাহ বলল, দোস্ত ছেড়ে দাও, বহুত দিন বুঝিয়েছো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত ছাড়ো, হেদায়েতের মালিক চালাও। এই জন্য মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নবীর ভালোবাসি, ভুগুড়ু ভুগুড়ু, কত ভিতরে ভুগুড়ু। কত খ্রিস্টান টুপি মারা দেয়, কত খ্রিস্টানের মেয়েরা পর্দা করে, কত হিন্দু কলেমা জানে, কোন হিন্দু লোক কোরআন শরীফ পড়তে পারে নাকি? মিথ্যা কথা বলতে বললে আমি বিশাল মুসলমান, তুমি কোসু কলেমা পড়লো, হিন্দু লোক কলেমা জানে, বিশ্বাস করেন, মিথ্যা বলিনি। হিন্দু ভাইরা অনেকে কোরআন শরীফ পড়তে পারে, তাই বলে মুমিন সার্টিফিকেট দেওয়া যাবে না। মুমিন হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আগুনের কোনো ক্ষমতা নেই, পানির কোনো ক্ষমতা নেই, মাছের কোনো ক্ষমতা নেই, গাছের কোনো ক্ষমতা নেই, সাপের কোনো ক্ষমতা নেই, মাছের কোনো ক্ষমতা নেই। এদের যদি কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে। এইবারে কিছু শিক্ষিত মানুষ প্রমাণ চায়, বিনা অক্সিজেনে মানুষ কি বাঁচতে পারে? মুখ্য যারা হবে এরা বলবে বাঁচতে পারে না, জ্ঞানী যারা হবে এরা বলবে বাঁচে। ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিল, বেঁচে ছিল না মরে গিয়েছিল? বাঁচিয়েছে কে? এই জন্য সব মিলিয়ে এক কথা স্বীকার করতে হবে, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ চাই বিনা অক্সিজেনে মানুষকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে পারে।
বিনা বাপে সন্তান দিতে পারে, বিনা বাপে আল্লাহ পাক মানুষ তৈরি করতে পারে, আগুন থেকে আল্লাহ পাক মানুষকে বাঁচিয়ে দিতে পারে। তাই ইব্রাহিম নবীকে আগুনে ফেললো বেঈমানে। আল্লাহ আগুনকে বলল, আগুন ঠান্ডা না আর গরম না, মাঝখান থেকে কেমন হয়ে যাও, আমার পয়গম্বর যেন কষ্ট না পায়। বেঈমান অবাক হলো, আগুন আল্লাহর কথা শুনেছে না শোনেনি? তাহলে আগুনের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? তাহলে নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আগুন আল্লাহর কথা শোনে। পানির বলল, পানি রাস্তা তৈরি হয়ে যা, আমার পয়গম্বরকে পার করে দিয়ে বেঈমানকে চুপিয়ে চুপিয়ে মেরে দে। পানি পার করে দিল মুসা নবীকে, ফেরাউনকে চুপিয়ে মেরে দিল। নমরুদ বলছে আল্লাহর সঙ্গে পেটাপিটি করব। এই ইব্রাহিম, তোর আল্লাহ সেনা পাঠাতে বল। ইব্রাহিম খলিল বলল, আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধ করবে বলছে। আল্লাহ বলে, তাহলে কি যুদ্ধ করব? ও তো মর বললে মরে যায়, একটু যুদ্ধ করে দেখাতে হবে। তাহলে আমি আল্লাহ যুদ্ধ করবো, এটা কি ব্যাপার? তো যাই হোক, একদল মশাকে বলল, যা তোরা যুদ্ধ, আমার সঙ্গে কি লাগবে? মশার সাথে লাগ। মশা এসে যার ধারে সে মরে যায়। আর একটা খোঁড়ার বলে, তুই ওর মস্তকের ভিতর ঢুকে শুধু আগুন জ্বালাবি, ওর বাপের নাম ভুলিয়ে দিবি, মাথার যন্ত্রণা বন্ধ হবে না, শুধু সুর ফোটাবি, শেষবে সবাই ঘুষি মারবে, চড় মারবে, তুই কামড়ানো বন্ধ করবি না। যখন মাথায় জুতোর বাড়ি মারবে তখন তুই চুপ করে থাকবি। আর ও বলবে কিসির বাড়ি মারছে, এইবার ভালো লাগছে। লোক বলবে জুতো, ও শুধু বলবে যা হয় পুরীর বাড়ি মার, শান্তি চাই, শান্তি চাই। তাই হদ্দ জুতোর বাড়ি মেরে 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 মাথার খুলি উড়িয়ে দিল। অবশেষে খোঁড়া মশা পালিয়ে গেল, এ জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, টাকায় মানুষের বাঁচাতে পারে না, অর্থে মানুষের বাঁচাতে পারে না। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। সাত রাস্তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে জান কবজা করে শেষ করে দিল। আবরাহটাকে কাবা ভাঙা সাত জন্মের মতো মিটিয়ে দিল। পাখির মুখে পাথর দিয়ে বিস্ফোরণ করে আল্লাহ পাক দেখিয়ে দিল। সব মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা ভাইয়েরা, বাবাজিরা, মুসলমানেরা, এ দুনিয়া থাকার জায়গা না, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমাল, আপনার দরুদ, আপনার কলেমা, আপনার রোজা, আপনার তেলাওয়াত, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে আগুনের ক্ষমতা আছে, এতক্ষণ ধরে আছে। আগুনের ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই। গাছের যদি ক্ষমতা থাকতো, জাকারিয়া নবীকে গাছ আটকে দিয়েছিল, জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। মাছের যদি ক্ষমতা থাকতো, ইউনূস নবীকে হজম করে দিত, 40 দিন পরে আবার দরিয়ার কিনারায় বার করে দিত না। এইটাকে বলা হয় নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। চাচা যান, এই কথাটা ইখলাসের সঙ্গে একটা বার বলে যান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। চাচা যান বলে হবে না, আল্লাহ বলে দোস্ত ছেড়ে দাও, এর ব্যবস্থা আমি করব, কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য নামাজ পড়েন না, কোনো ব্যাপার নাই। আপনার পায়ে আপনি কুড়িল মারছেন, হাঁটুর থেকে খুলে দেন, ঘরের ভিতর দরজা দিয়ে একটা ভালো ছুরি নিয়ে এখান থেকে খুলে দেন, কোনো ব্যাপার না। গ্রামের লোকের যন্ত্রণা করবে কি? দাদা হাঁটু হাঁটু আছে তো কেটে দাও, কেটে দাও। আরো একটা কথা, বর্তমান সমাজে রাগ করবেন না, ভালো ভালো জ্ঞানী লোক যারা, বুদ্ধিজীবী যারা, শিক্ষিত মানুষ যারা, অধিকাংশ ধনী যারা, এরা এই নামাজ
মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম একটু খেয়াল করুন। আচ্ছা, এই নামাজ পড়া, রোজা রাখা, জলসা শোনা, এগুলো কি শুধু গরিব লোকের কাজ? কি ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচবা, কোড়াবা, লোহাবা, রাজমিস্ত্রি, জোগাড় মিস্ত্রি, টোটোওয়ালা, এরাই জলসায় বসে। প্রধান নেই, মেম্বার নেই, এমএলএ নেই, এমপি নেই, প্রফেসর নেই, অফিসার নেই, ইঞ্জিনিয়ার নেই, কোটিপতি নেই, চারতলা বাড়িওয়ালা নেই। এরা কি মনে করে তোমার? এগুলো কি গরিব লোকের কাজ? কিন্তু ওদের দেখা যায় যদিও আসে, হাতে ধরে ডেকে নিয়ে আইলি, সোজা স্টেজে আসবে, এসে একটা এরকম ফুল টুল দেবে, একটু রঙল টঙল দিলি, বম করবে, নিচে না পেয়ে উপরে বসবা। এরপরে আজান দিলে গিয়ে দেখুন শুধু পাগলা কাঁড়ি হয়ে গেছে। ভ্যানওয়ালা, সাইকেলওয়ালা, ফেরিওয়ালা, ওরাই এসে মসজিদ নামাজ পড়ছে, আছে না নাই? এরপরে মাদ্রাসা দেখেন, এই মাদ্রাসা দেখেন, তোর বাপ কি করে? আমার ভ্যান চালা। তোর বাপ আমার ভিক করে। তোর বাপ আমার বাপ ফেরি করে। তোর বাপ আমার বাপ ডাব্বা বাড়ি। তোর বাপ আমার বাপ মরে গেছে। তোর বাপ আমার বাপ ভিক করে। তোর মা আমার মা পেরিয়ে। ওর মা কোথায় গেছে? পেলিয়েছে। তার মানে ওর মায়ের, ওর যখন 2 বছর বয়স, ওর বাপ মরে গেছে। জ্ঞান কম তো বাচ্চা ছেলে। এখন ওর মা যখন 5 বছর, 5.5 বছর হয়েছে, মাদ্রাসায় ভর্তি করতে অন্যজনের সঙ্গে চলে গিয়েছে। ও নানির বলে গেছে, একটু মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি, দেখি লক্ষ্য রাখিস, আমি এখন বিয়ে থা করি, কি করবো, 5 বছর স্বামী হারা, এর জন্য শুধু আমি এতদিন ছিল। তো ছেলে মানুষ, তোর বাপ আমার বাপ মরে গেছে, তোর মা আমার মা পেলিয়েছে। খালি দেখে একটা ছেলে বলছেন আমার বাপ প্রফেসর, আমার বাপ আইপিএস অফিসার, আমার বাপ বড় ডাক্তার, আমার বাপ বড় মাস্টার, আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ লয়ার। এরা এত কাঁচা কাজ করালো। দুনিয়ার পরিস্থিতি দেখছেন। তাহলে জলসা শোনা, নামাজ পড়া, এই মাদ্রাসায় পড়তে দেওয়া, হাফেজ করা, মাওলানা করা, মুফতি করা, এগুলো শুধু পাগলা ছাগলাদের কাজ? কি এগুলো আরো জ্ঞানী মানুষদের বেশি এগুলো করা দরকার। ওদের দেখে আমরা শিখি। কি গো, একটা প্রধান যদি বলে আজকের আমতলা মাদ্রাসায় জলসা হচ্ছে, এ মেম্বারের কাছে ফোন করেছে, ও মেম্বারের কাছে ফোন করেছে, ও মেম্বারের কাছে ফোন করেছে, ও মেম্বারের কাছে ফোন করে, 5টা মেম্বার আসছে প্রধানের নিয়ে। মোটরসাইকেল ভর্তি হয়ে গেল, ইঞ্জিন ভ্যান চড়ে খাড়ি হয়ে গেল, জলসায় লোক ভর্তি। মাদ্রাসার খাওয়া দিল, ফেরতের জন্য দোয়া করলো যে আল্লাহ প্রধান এত ভালো, কিন্তু 8-5টা মেম্বারের নিয়ে গ্রুপের লোক নিয়ে সব চলে এসেছে, আল্লাহ এর ভালো করুক। দোয়া করবে না? করবে না? আসবে অন্য তালে আসবে। আল্লাহ পাক আমাদের সকলের এই পবিত্র মাহফিলে আসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আপনারা যে নেকি পাচ্ছেন আমিন বলে, এখানে বসে 70 বছর ইবাদতের সওয়াব পাচ্ছেন, এগুলো কি কারু দেবেন না নিয়ে বাড়ি যাবেন? কথা বলো, নিয়ে বাড়ি যাবেন তো? এই ভাই ঠিক বলেছে, বাড়ি যাবেন। তাহলে নেকি নিয়ে বাড়ি যাবে, তাহলে কত ভালো জিনিস, কারু তো দেবেন না। এগুলো কবরে হাসরে মিজারে কাজে লাগবে। আমি যে কথাটা বললাম খুব বাজে কথা বলিস কি? এগুলো সবার কাজ না। তবে একটা কথা মনে রাখবেন, রাগ করলে হবে না। আপনি এমএ করেছেন, ডাবল এমএ করেছেন, বিএড করেছেন, চাকরি পেয়েছেন, কোরআন শরীফ যদি না জানেন, তাহলে সারা জীবন কিন্তু অপমান হতে হবে পৃথিবীর জমিনে। কথা ঠিক না ভুল? মাস্টার জানাজা পড়াবে, ডাক্তার জানাজা পড়াবে, এমএলএ জানাজা পড়াবে, এমপি জানাজা পড়াবে, যদি কোরআন শরীফ জানে, 5 ওয়াক্ত নামাজি হয়। মুফতি সাহেব জানাজা শর্ত নাই, হাফেজ সাহেব জানাজা শর্ত নাই, মাওলানা সাহেব জানাজা শর্ত নাই। জানাজা পড়াবে বেটা, যদি বেটা কোরআন শরীফ পড়তে পারে, নামাজি হয়, ওই বেটা তার মা বাপে জানাজার ইমামতি করবে। হোক না সে এমপি, এমএলএ, মন্ত্রী, হোক না সে ডাক্তার, মাস্টার, প্রফেসর, বড় অফিসার, বেটা যদি কোরআন জানে, নামাজি হয়, ওই বেটা তার মা বাপে জানাজার ইমাম হবে। তাহলে আমরা এমএ সঙ্গে সঙ্গে, বিএড সঙ্গে সঙ্গে, বিএ পাস করানোর সঙ্গে সঙ্গে যদি 2-5 মিনিট করে কোরআন শরীফ শিখিয়ে রাখতাম টিউশনি আকারে, ওই ছেলেটা কোটিপতি হলো, হজে গেল, নবীর রওজায় কোরআন পড়তে পারত। কিন্তু এখন কোরআন জানে না, রওজা শরীফকে চুপ করে বসে আছে।
লোকে বলছে কাকা একটু পড়ো, কাকা বলছে, লোক বলে মুখ নাকি এত সুন্দর জামাই কিছু জানে না, কিন্তু অনেক জানে, বড় সম্মানীয় লোক, আসলে কোরআন জানে না, তাই বসে বসে অপমান হচ্ছে। কথা ঠিক না বলুন? এরপরে আপনি যখন, এটা কি মহল্লার মসজিদ না দূরের মসজিদ? বাজারে। আর এই মসজিদের মহল্লা কই? আচ্ছা ঠিক আছে, একটু বন্ধ করে দিন। ভাই যে কথা বলছিলাম একটু গুরুত্ব দেন। ধরুন আমাদের এই স্কুলে একটা মাস্টার এসেছেন, হেডমাস্টার, হাই স্কুলে প্রায় নামাজ পড়তে আসে, ছেলেটা ভালো। হঠাৎ একদিন জুমায় ইমাম সাহেবের মা শরীর খারাপ বা মারা গেছে, চলে গেছে, মুয়াজ্জিনের নানি শরীর খারাপ, চলে গেছে। এখন কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে? আর হাই স্কুলের হেডমাস্টার আছে, মাস্টার সাহেব যদি বলে যে আমি নামাজটা পড়িয়ে দিচ্ছি বাবু, টেনশন লিও না। আর ওই মাস্টার যখন খুতবা দিয়ে নামাজ পড়িয়ে দিলে, এই গ্রামে যতদিন থাকবে মানুষ ফুলের মতো দেখবে যে মাস্টার এত সুন্দর খুতবা দিল, মাস্টার এত সুন্দর কোরআন পড়লো, সবাই খুশিতে পাগল হয়ে যাবে না? যাবে না? এতদিন আমাদের এখানে 7 বছর আছে, আমরা তো চিনতে পারিনি লোকটা, এত জ্ঞানী লোক। আর যদি জুমা দিনে বলো মাস্টার সাহেব আসুন, কেউ নেই, আপনি একদিন জ্ঞানী মানুষ, যদি বলে লোক কি ভাববে যে এও কথা ঠিক না ভুল? সেজন্য রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রাসূল বলছি তোমরা সব শিক্ষা শেখাও, কিন্তু দিন শিক্ষা 24 ঘন্টার ভিতরে 1 মিনিট হলো একটু কোরআন শরীফ শিক্ষা দাও, তোমার ছেলেটার ভবিষ্যৎ গড়ে যাবে, ওর ভিতরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি ঢুকে যাবে। এইজন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গিয়ে দেখেছি, অনেক ডাক্তার সাহেব, অনেক মাস্টার সাহেব, অনেক পুলিশ অফিসার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক লয়ার নবীর মেম্বার বসে বলছি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, একদম কারি সাহেবদের মতো। কিন্তু আবার অনেকে আছে দোয়া কুনুত সহি বলতে পারে না, সূরা ফাতিহা সহি বলতে পারে না। তার প্রমাণ হলো ছোটবেলা থেকে অন্য শিক্ষা শিখেছে, আসলে যে ধর্মের লোক এই ধর্ম শিক্ষা করেনি। সেজন্য কাবায় গিয়ে অপমান, মক্কায় গিয়ে অপমান। এরপরে 40 দিন আল্লাহর কাবায় ছিল 42 দিন, হাঁটু পর্যন্ত জামা, গোরগাঁট পর্যন্ত জামা, গায়ে সাদা জামা, মাথায় লাল রুমাল, মাথায় কালো বেড়ি। আর বিশাল ব্যাপার চলে এসেছে গ্রামে। গ্রামের লোক বলছে বাবু দাঁড়ান, মাগরিবের নামাজটা পড়াতে হবে। বলছে আমার দ্বারাই হবে না, অসুবিধা আছে। গ্রামের লোক সব ছি ছি করতে যারে, কি সর্বনাশ, তো বিশাল কাণ্ড, কি এত জ্ঞানী লোক নামাজ পড়াতে পারলো না, অপমান। এরপরে বের বাড়ি গেছে, বের বাড়ি সেই আপনার কিনা সেই ঘটপুকুরে বের বাড়ি গিয়েছে। বেই বিরাট কোটিপতি, জামাই বিরাট জ্ঞানী, 4 তলা বাড়ি। এখন শ্বশুর খেজুর নিয়ে গেছে, জমজমের পানি নিয়ে, মাথায় কালো বেড়ি, মাথায় রুমাল, গোরঘাট পর্যন্ত জামা। ইমাম সাহেবের নানি শরীর খারাপ, মুয়াজ্জিনের মা মরে গেছে। এখন এশার নামাজের সময় এই হাজী সাহেবের নিয়ে সব টানাটানি করছে। আয়েশা বলছে আমি জানি না। লোক বলছে যে জানে সে কি ধরা দেয়? পোশাকে বোঝা যাচ্ছে আপনি জানেন কি না। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কোন মতে দাঁড়ালো না। মুখ্য লোক গ্রামের লোকে দিয়ে নামাজ পড়িয়ে, গ্রামের লোক বলছে কাকা শুনলুম তোমার ভাই নাকি উমুক তুমুক, কিন্তু কি কিছু জান না, সে কে
এই জামা কাপড় কেন পরেছে ফালতু? তা বলছে টাকা আছে বলে পরেছে, ও কিছু জানে না, এমনি পরেছে। ছি ছি, জামাই অপমান, যা সৌর সব শেষ করতে গেল পাড়ায়। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ? এরপরে ওই ওই হাই সাহেবের ধরে আছে দোয়া কুনুত বলো, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফিরকা মিনকা মিনকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খায়র ওনাশকুরুকা মুলহিক। সঙ্গে সঙ্গে লোক ছিচি করছে যে তুমি জানো না? বলছে বাংলা পড়ে শেখা তো। বাংলা পড়ে শেখা বলে মিনুকা মিনুকা ফিরকা। এই জন্য একটা কথা বলে দেই, বাংলা কোরআন শরীফ জীবনে কিনবেন না, বাংলা কোরআন শরীফ কোনোদিন কিনবেন না। যদি কোরআন শেখার ইচ্ছা হয়, আল্লাহর হুকুম ফরজ যদি মনে হয়, কোরআন যদি জীবন সঙ্গী করার আশা হয়, কোরআন যদি কবরে প্রহরীর পাহারাদার করতে হয়, তাহলে এই কোরআন শরীফ শেখার জন্য 15 টাকা দিয়ে একটা কায়দা কিনবেন। কিনে আপনি যখন বলবেন আলিফ বে তে সে জিম হে ঘে, কিংবা বলবেন আলিফ বা তা সা জিম হা খ, এই কোরআন শরীফের এই একটা লাইন পড়লেন আলিফ বা তা সা জিম হা খ, আপনি কিন্তু কোরআন শরীফ পড়লেন প্রথম দিনে। এই আলিফ বা তা সা জিম হা খ এইগুলো কোরআন শরীফ না অন্য কিছু? কোরআন শরীফ না? তাহলে আপনি অফিসার হন, শিক্ষিত হন, 8 পাস হন, 9 পাস হন, ভ্যানওয়ালা হন, বাইকওয়ালা হন, টোটোওয়ালা হন, আল্লাহর কোরআন শেখার জন্য যদি একটা 15 টাকা দিয়ে কায়দা কিনে আলিফ বা তা সা জিম হা খ এই 15 সেকেন্ড মতো সময় দিয়ে আপনি চলে যান, আপনার প্রত্যেক কদমে 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে ক বছরের ইবাদতের সওয়াব? জোরে বলে 1 বছর। 2 পা ফেললি 2 বছর। আপনার বাড়ির থেকে মাদ্রাসা যদি 50 পা হয় 50 বছর, 100 পা হলে 100 বছর। এইজন্য রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। तमाम পৃথিবী যত রকমের কায়দার আমল আছে, এই যারা কোরআন শিখে তার ওস্তাদের কাছে 1 মিনিট এদের ধারে কাছে ঘেঁষতে পারবে না, কারণ এদের প্রত্যেক পায়ে 1 বছরের ইবাদতের সওয়াব। তুই কত সওয়াব কামাবি আয় আমার কাছে, বাড়ি এখানটায় ঘুরে আসবে, দেখছি পা বাড়াবো প্রত্যেক পায়ে 1 বছর। এরপরে ফেরেশতারা পাতলা ডানা বিছিয়ে দেবে। এরপরে মরে গেলে শহীদদের খাতায় নাম লেখা হবে। আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে সপ্তাহে 2 বার আসেন, 1 বার আসেন, বাজারে গিয়ে মরে গেলে শহীদ, মাছ ধরতে গিয়ে মরে গেলে শহীদ, জাল ফেলতে গিয়ে মরে গেলে শহীদ, অ্যাক্সিডেন্ট করে মরে গেলে শহীদ, শ্বশুর বাড়িতে মরে গেলে শহীদ, কারণ আপনার নামটা তলাবার খাতায় লেখা ছিল। জোরে বলুন। কার খাতায় লেখা? তালবেলেম 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 যারা মাদ্রাসায় পড়ে এদের তালবেলেম। তলাবুল ইলম, এইগুলো যদি না বুঝতে পারেন তাহলে বুঝবেন যারা মাদ্রাসায় পড়ে এরা পৃথিবীর 1 নাম্বার আমলে, পাওয়ারে, সম্মানে, আর এদের প্রত্যেক পায়ে 1 বছরের ইবাদতের সওয়াব হয়। কারা? যারা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়বে কতদিন? 60 বছর না 70 বছর পর্যন্ত? জায়গাটা বলে কোনো বছরের সীমা নেই, নিঃশ্বাস চলবে যতদিন মাদ্রাসা শিক্ষা শেখা যাবে ততদিন। সোজা কথা বলে দিচ্ছি, মাথায় রাখেন। ও যুবক ভাইয়ের একটা কথা শোনেন, আপনি যখন আপনার শ্বশুর বাড়ি গেলেন, আপনার একটা ছোট্ট শালা মাদ্রাসায় পড়ছিল, বয়স 5 বছর, হঠাৎ করে আপনার পাশে বসে বলছে দুলা ভাই এইটা বলে দাও। কোনটা? আলিফ জাওয়ারা, আলিফ জের ই, আলিফ পেশু আ এ উ, হামজা জাওয়ারা, হামজা জের ই, হামজা পেশু আ ই উ। রকম কায়দায় বলছি, বুঝতে পারছি না। তো আপনি যদি এটা বলতে না পারেন, আমি জানি না, ওকে ওর মার কাছে বলছে জ্ঞান কম। দুলা ভাই মুখ বলছে কেন? বলছে আমার আলিফ পেয়েছে বলতে পার না। বলছে ওই জানে না, যাইনি যাইনি। একটা অপমান। এরপরে মসজিদে গিয়েছে শ্বশুরের চাপে, এলাকার লোক বলছে কই বাবু তুমি কার জামাই? না আমি ওই আব্দুর রহমান সাহেবের জামাই। আচ্ছা আচ্ছা, দোয়া কুনুত জানো? দোয়া কুনুত জানি না। সে গো সৌরের সাথে বলছে তোর জামাই কি রে, কিছু জান না, দোয়া কুনুত ধরিস বলতে পার না, কোথায় বিয়ে দিদি রে? বলছে আর কি করবো, কপাল খারাপ। ছি ছি ছি,
এত সুন্দর জামা, মোটরসাইকেল লেগেছে, বুলেট মোটরসাইকেল, লজ্জা থাকা উচিত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজের দোয়া জানি না, উজুর দোয়া জানি না, তায়াম্মুম জানি না, এগুলো শিখতে 20-50 টাকা লাগে না। 5 টাকার একটা বই কিনে বাড়ি রেখে দিয়ে অটোমেটিক নিজে নিজে শেখা যায়। আর যদি মনে করেন যে না হুজুর ধরে শিখবো, একটা মৌলভী সাহেবের বলবেন তোর 100 টাকা দেবো, আমার নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিবি, ও আপনার বাড়ি গিয়ে শিখিয়ে দেবে। দেবে না দেবে না? সামান্য নামাজের নিয়ম 100 টাকা, দুদিন গেলে তো শিখে নেবে। দুদিন কি গোসলের 3টে ফরজ, এ কিছু শেখা না। কুলি করে গা ধুয়ে, কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এই সেই কি শিখতে। গোসলের কটা ফরজ? কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, কুলি করা নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। এটা কি কোনো শেখার ভিতরে পড়ে? এই লোকে জিজ্ঞেস করি, আমি গরিব মানুষ, ছোটবেলাতে কেটে কেটে আসছি, আমি গোসলে ফরজ জানি না। তুমি গাঁজা খেতে জানো, বিড়ি খেতে জানো, আর সিগারেট খেতে জানো, টাকা দিলে গুনতে পারো, কুলি করে গা দিতে পারো। তাহলে গোসলের 3টে ফরজ কি কি? কুলি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা দেওয়া। এই কথা বল, কুলি করা, এই দেখো দেখো, ইয়া শিখতে হয়। দুধের বাচ্চা বলছে হুজুর কুলি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা দেওয়া। আর যদি বলেন আমার মাথায় হালকা বেরেন আছে, সবচেয়ে মাথা মোটা যারা, তাদের জন্য এইটা। মাথায় কিচ্ছু নেই, মাথায় পাঙা, তার জন্য এইটা। আর যদি বলে আমার মাথা হালকা বেরেন আছে, তাহলে গোসলের 3টি ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। যাদের মাথায় হালকা মগজ আছে, আর যাদের একবার মাথায় পাক, পুকুরে পাক, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া। কুল্লি করে বলেন, মুখে বলে, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়াটা বলো। হ্যাঁ, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া, এইটা গোসলের 3টে ফরজ। এই 3টে যদি কেউ না করে, সারা জীবন নাপাক থাকবে, যেখানে যাবে গুনাহ হবে। মসজিদে গেলে মাথায় গজব পড়বে, কারণ 10টা সাবান মাগলে আপনি পাক হবেন না, এই 3টে জিনিস যদি না করেন। আর যাদের মাথার খুব ভালো বেরেন, গোসলের 3টি ফরজ, নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাম্বার 3 সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এখন এতগুলো কথা জানতে গেলে মাথা ভালো লাগবে, সেই জন্য পাগলা মাথা যার, মাথায় কাজ করে না যার, তার জন্য গোসলের 3টি ফরজ, কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। এই 3টে মনে থাকবে? থাকবে তো? তুমি বলো তো দেখি, বলো কুল্লি করে। তুমি দুটো বলছো কেন? বেশ তালে পড়ে গেল, এখন শুনেছি বলছি। আল্লাহু আকবার, কলমা পড়েন, কলমা পড়েন, মাথার বেরেন হোক, বেরেন বাড়ুক, কলমা পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরছি, যাদের টাকা আছে, বাড়ি পাথর দেওয়া আছে, এদের সম্মান আছে না নাই? আছে তো? তাহলে টাকা যেহেতু আছে, বাড়ি মার্বেল যেহেতু দেওয়া আছে, গোসলখানা আছে, ট্যাপও আছে, পয়সার অভাব নেই, তাহলে নিশ্চয়ই আল্লাহ কিছু দিয়েছে। তাহলে একটা ইমাম সাহেবকে আপনি বলবেন যে বাবু শোন, সম্মানটা বড় জিনিস, আল্লাহ দোয়া, তুই আমার টোটাল নামাজের কানুন শিখিয়ে দে, আর আমার বাড়ি তুই 6 মাস বা 7 মাস লাগবে, 5 মাস লাগুক, নুরানি কায়দাটা কিনে দে, আমার 5টা মাস পড়া, আমি যেন কোরআন শরীফ পড়তে পারি, মসজিদে, মাদ্রাসায়, সব রাতে, সব কদরে, রমজানে, কোনো জায়গায় গিয়ে আমি যেন অপমান না হই।
নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, দুটো আঙুল ভিজিয়ে নেবেন, নিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে দেবেন। আপনি কি নাক এরকম করে পানি ঢেলে দেবেন? হ্যাঁ, বাপজি হয়তো বুঝতে পারেনি। তো যাই হোক আমার সোনার চাঁদ ভাই, এখন যে কথাটা বলতেছিলাম, তাহলে আমাদের প্রত্যেকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আবার প্রত্যেকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে তো। এই যে প্লাস্টিক, আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন, পাগলা না, এই যে প্লাস্টিক, এতে আমরা লাথি মারছি, আজকের গুড়িয়ে নিয়ে কাল সকালবেলা প্লাস্টিক গালাই করা কারখানা দিয়ে ওখানে যদি 25 পিস জেল কাঠ তৈরি করে আনি, আপনারা আর কেউ পা দেবেন এতে? তাহলে আজকের যারে মারাচ্ছেন, কালকে তাতে পা দেবেন না কেন? রেল কাট হয়ে গেছে। তাহলে আজকের যে পায়ের তলায় ছিল, সে রাতের ভিতরে পরিবর্তন হয়ে যাওয়ার বিনিময় তার এত সম্মান বেড়ে গেছে। শুধু পা দেওয়া তো দূরের কথা, যদি মুসলমানদের বলা হয় তোমরা যে রেল কাটে পা দিয়ে ডলন মারিবে, প্রত্যেক ডলনে 20 টাকা করে দেওয়া হবে। কেউ পা দেবে? 500 টাকা করে দিলে দেবে। তাহলে আজকের যারে পা তুলে দিয়ে মারাই, কালকের তারে পা দিতে চাই না। কারণ হলো ভাই, পরিবর্তন হয়ে গেছে। তাহলে কোথায় প্লাস্টিক আর কোথায় মানুষ? আল্লাহর কসম আমি আপনাদের পায়ে ধরে বলছি, কথা মাথায় রাখেন। কোরআনের সঙ্গে যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন, আজকের রাতে যদি পরিবর্তন হয়ে যান, কাল সকাল থেকে মানুষ আপনার চুমা দেবে। ওরে কমা দামি প্লাস্টিক রে, তোরে চুমা দিতাম না কোনো দিন। তোর জাত ড্রেনে পড়ে আছে, তোর জাত পেশাবখানায় পড়ে আছে, তোর জাত রাস্তার ঢালে পড়ে আছে, তোর জাত কত রাস্তায় পড়ে আছে। আজকের তোর নসিব ভালো বলে ওখান থেকে উঠে এসে রেল কাট হয়ে গেছি বলে, তাই তোরে আমি চুমা দিলাম। আজকের আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্রত্যেকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, কোরআনের সোহবত নিয়ে নেই, আমার আল্লাহ পাক আমাদের পৃথিবীর 1 নাম্বার সম্মানের আসনে বসিয়ে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বোঝেন, যারা কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রেখেছে, এরা কিন্তু পৃথিবীর 1 নম্বরে আছে। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ? পেশাব করবে? যাও, সরসেদা লোক। তো যে কথা বলছিলাম, কোরআন শরীফের সঙ্গে একটু কথা বোঝেন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে এরা পৃথিবীর 1 নম্বরে আছে। কারণ আপনাদের মসজিদের ইমামটা আপনাদের মসজিদের মহল্লার বাদশা, নাকি বলেন, নেতা। আর তামাম পৃথিবীর মসজিদের মসজিদ হলো আল্লাহর কাবা। কাবার যিনি ইমাম, তিনি তামাম পৃথিবীর ইমাম। তাই তামাম পৃথিবীর বাদশা, রাজা সবাই গিয়ে আব্দুর রহমান সুদাইসের পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ তিনি হলেন আল্লাহর কোরআনের হাফেজ। 26, 27, 28 বছর একাধারে খতম তারাবি পড়ান আল্লাহর কাবায়। পৃথিবীর সব হাফেজ যায়, সব আলেম যায়, সব সম্মানীয় ব্যক্তি যায়, গিয়ে দেখছে যে পৃথিবীর যিনি ইমাম, তিনি হলেন আব্দুর রহমান কোরআন শরীফের হাফেজ সাহেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের যে ইমাম, সে হলো একটা মৌলভী, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে। আমার কলিজার টুকরা একটা কথা বোঝেন, এরপরে যারা টুপি মাথায় দিয়ে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই লয়ার, ওই প্রফেসর, এদের সম্মান করে ডাকে, খাসি খাওয়ায়, অনেক রকমের মিষ্টি খাওয়ায়। কারণ কি? এদের ভিতরে কোরআন আছে, এদের ভিতরে কোরআন আছে। তাহলে এদের সম্মান দেয় কিসের কারণে? আল্লাহ পাকের কোরআনের কারণে। কথা ঠিক বললাম না ভুল? ভাইজান আমার, বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা যদি আজকে রাতে পরিবর্তন হয়ে গিয়ে কাল থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, যে আমি সপ্তাহে 1 দিন আসবো, 2 দিন আসবো, এলাকার ছেলেরা সম্মান দেবে। কাকা কি করে পরিবর্তন হলো রে? শ্বশুর খুশি হবে, শাশুড়ি খুশি হবে, মা বাপ খুশি হবে, ছেলে মেয়ে খুশি হবে, আমার বাপ পরিবর্তন হয়ে গেছে। 3-4 মাস পরে যখন কোরআন শরীফটা শিখে নেবে, তখন দেখবেন গ্রামের যে সমস্ত
সমস্ত লোকগুলো আপনার দাওয়াত দিত না, সে আপনার দাওয়াত দেবে, তবে লেবাস রাখতে হবে পরিবর্তনের, মাথায় টুপি রাখতে হবে, পরনে সুন্নতি লেবাস রাখতে হবে, উল্টো পাল্টা ভাবে চলাফেরা করলে হবে না, যে জায়গার জিনিস সে জায়গায় ফিরে গেলে হবে না। কারণ হলো আপনি যে পরিবর্তন হয়ে গেছেন, যেখানে থাকার দরকার সেখানে থাকতে হবে। ওরে রেল কাট, তুই শুধু পরিবর্তন হয়েছিস, এখনো কোরআন শরীফের কাছে যাসনি, তাতে তোর এত সম্মান। যেদিন কোরআনের সঙ্গে সহবত হয়ে যাবে, যেদিন কোরআনের সঙ্গে লেগে যাবে, সেদিন আর সম্মান বেড়ে যাবে। মাস্টার বুকে নেবে, ডাক্তার বুকে নেবে, মাওলানা বুকে নেবে, মুফতি সাহেব বুকে নেবে, সবাই চুমা দেবে রে। ওরে ড্রেনে পড়ে থাকা প্লাস্টিকের কাগজ তোর কোনোদিন চুমা দেইনি, আর জীবনে দিতাম না রে। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। আমরা গাঁজার কোল কেনে ঘুরি পকেটে, এত জ্ঞান লে গাঁজার কোল কেনে। এই গাঁজার কোলকে ভারী না, 5 টাকা দামের একটা টুপি ভারী, ওই যে কানি টুপি 5 টাকা দাম, 8-10টা মানে 15-20টা টুপি হলো তবে একটা গাঁজার কোলকে সমান হবে। তাহলে একটা টুপি পকেটে রাখি, কষ্ট করে পেশাব করে পানি নেই, আজান যখন হবে টুক করে বাবুরাটে হোক, দেউলি হোক আর আমতলায় হোক, মসজিদে যাব, সবাই ভালোবাসবে যে এটা কার ছেলে রে, আব্দুর রাজ্জাকের ছেলে, ছেলেটা নামাজ পড়ে, সত্যি খুব ভালো, ওর বাপও ছিল ভালো মানুষ, সত্যি ভালো, বাপের পরিচয় হচ্ছে, বংশের পরিচয় হচ্ছে, এর জন্য দোয়া করছে। বুড়োর সঙ্গে দেখা হলো, বুড়ো মোসা করছে, সালাম আলাইকুম, বাবু তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আচ্ছা তোমার বাড়ি? ওই তো ভটকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি আল্লাহ তোমার ভালো করে বাপ, তুই নামাজ পড়ো বাপ। এই দোয়াটা পেতে যদি ওখানে গাঁজা খেতে বসে বসে দোকানে, তাহলে পরিবর্তন হয়ে গেল, সম্মান বাড়ছে না কমছে? ইমাম সাহেব বলতে তোদের বাড়ি কোথায়? নতুন এসছি। বলছে হ্যাঁ পিছনে বাড়ি। কি করিস? ভ্যান চালাস? আল্লাহ বরকত দেবে, আল্লাহ তোর রুজি বরকত দেবে। বস। হঠাৎ এই নামাজ পড়তে 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 ইমাম সাহেব একজন ডেকে নিয়ে সেই হাজি সাহেব বাড়ি চলে গেল। এ খাসি খাসি খেয়ে ঢল হয়ে আইলো। তারপরে লোক খবর পেলো যে কোরআন শরীফ পড়তে পারে, পুরো পাড়ার লোকে দাউদ দিচ্ছে। কোরআন শরীফ পড়ে কজন লাগবে? 17 জন। গ্রামে কে কে পড়ে? অমুক পড়ে, অমুক পড়ে, অমুক পড়ে, সবার দাওয়াত দিল। এর হলিল এ কোরআন শরীফ পড়া শিখেছে। আয় কিন্তু গাঁজা খেত, বিড়ি খেত, কেউ যে দাওয়াত দিত না। আর যার বাড়ি ভ্যান দাঁড় করা তো মিলাদ বাড়ি টাড়ি, এই কি হচ্ছে তোমার, কি হচ্ছে? নাই দেখছি। এই কথা ঠিক বলছি না? তাহলে এখন পরিবর্তন হওয়ার পরে খাসি পাবে না পাবে না, সম্মান পাবে না পাবে না, মসজিদে গেলে সবাই দোয়া দেবে না দেবে না, এরপরে আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, ফাদখুলি ফি ইবাদি, এর ঠিকানা আল্লাহর জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য প্লাস্টিক পরিবর্তন হলো যদি এত সম্মান পায়, আমরা সবাই পরিবর্তন হব ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা কায়দা শিখবো, ছেলেদের মানে জড়ো করে একটা ইমাম সাহেবের বলবো আমাদের ক্লাবে সপ্তাহে 2 বার করে আসবি, 30 পিস নুরানি কায়দা আমরা কিনছি 15 টাকা করে, 150 টাকা। ক টাকার? 15 পিস। 15 পিস রাখছি, এই কায়দা কিনবো, তুই মাঝে মাঝে আসবি। ওরে যুবক, তোমরা যখন সবে কদরে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশাহার, আল্লাহর কসম, আল্লাহ বলছে 1000 মাস অপেক্ষায় উত্তম, 1000 মাস অপেক্ষায় উত্তম। আল্লাহ বলছে ওই রাতে গিয়ে তোমরা কোরআন শরীফ যখন খুলে পড়বে, গ্রামের টোটাল লোক পাগল হয়ে যাবে যে ক্লাবের ছেলেগুলো সব কোরআন শরীফ পড়তে পারে, এরা কি করতে কেরম হলো, এ কি আল্লাহর রহমতের নাজিল হলো, আল্লাহ কি গায়বী থেকে কোরআন ঢুকিয়ে দিল। ওই ছেলের মা খুশি হবে, শ্বশুর খুশি হবে, আর ওদের সন্তান হবে, তারা খুশি যে আমার আব্বা ভালো কোরআন শরীফ পড়তে পারে। 2-3 মাস একটা ওস্তাদ ধরে একটা 15 টাকা খরচা করে একটু পড়ে নাও না বাবা, মসজিদে গিয়ে কোরআন পড়তে পারবে। মাঝে মধ্যে ইমাম নেই, তোমরা হঠাৎ সুট শার্ট গায়ে দিয়ে ইমামের কাতারে দাঁড়িয়ে যেতে পারবে, পারবে না? সেজন্য কোরআন শিখলে সম্মান বাড়িয়ে দেয় কে? জোরে বলেন কে?
তাহলে কোরআন শরীফ যদি আমার ভিতরে থাকে, আমার ভিতরে আল্লাহ পাকের নূরের রোশনি থাকবে, তাজাল্লি থাকবে। আমি কিন্তু এই লাইট মেরে মেরে দেখব কোনটা নোংরা, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম। আর যদি আমি কোরআনবিহীন অন্ধ হয়ে যাই, একটা অন্ধ লোকের এই রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে, মেসালটা মনে রাখবেন, ভালো লাগবে। কারণ অন্ধ ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এক ফুট করে গু ফেলেছে রাস্তায়। কি ফেলেছে? এই ভালো করে বলেন, কি ফেলেছে? গু লোক চেনে না, পায়খানা, পায়খানা এক ফুট করে ফেলেছে। ফেলে একটা লোক, চোখলা লোক, অন্ধটার গুরু হতে টেনে আসছে, শুধু বলছে ভাই এত সিঁড়ি হচ্ছে কেন? অন্ধ লোকটা বলছে যে ভাই এত সিঁড়ি হচ্ছে কেন? তা চোখলা বলছে ভাই নতুন পাক ফেলেছ তো, ওই জনকে সিলিক হচ্ছে। তা বলছে আমার পায়খানা মতো গ্যাস বেরোচ্ছে। তা বলছে বাচ্চা কাচ্চা সাইড পায়খানা করেছে, গ্যাস বেরোচ্ছে, পাক টাক তুলেছে, মাটি কাটা লোকেরা পায়খানা করেছে। বলছে আচ্ছা চলো। ও খুশির সঙ্গে মেনে নিয়ে পায়খানার উপরে হেঁটে যাওয়া সহজ, কারণ ও চোখে দেখতে পায় না। এটা যদি চোখলা লোক হতো, জীবন হতে পা দিত। আর এ চোখলা বলতো দে পা দে, আবার তুই পা দে, কারণ এর চোখ আছে, দেখে নেবে। এই জন্য রাগ করবেন না। অনেক মাধ্যমিক পাশ ছেলে গাঁজা খায়, অনেক মাধ্যমিক পাশ ছেলে মদ খায়, অনেক মাধ্যমিক পাশ ছেলে চুরি করে, অনেক মাধ্যমিক পাশ ছেলে বিরাট মদে মত্ত হয়ে রয়েছে। এদের দ্বারাই অনেক কঠিন কঠিন উল্টো পাল্টা কাজ হয়। কিন্তু 10 বছর লেখাপড়া শিখে মাধ্যমিক পাশ করে যদি এত বিরাট কাজ করতে পারো, একটা মাওলানা 10 বছর পরে টাইটেল পাশ করেছে, একটা আলেমের দেখাও তো মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে, একটা আলেমের দেখাও তো রাস্তায় গাঁজা খেয়ে ওইভাবে ফেলাটায় পড়ে আছে, একটা আলেমের দেখাও তো দাঁড়িয়ে পেশাব করছে, একটা আলেমের দেখাও তো অমুক জায়গায় লরি ছিনতাই করছে। কারণ এদের ভিতরে লাইট আছে, লাইট মেরে দেখবে যে গু না পাক, গু না পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অন্ধ কি বলছে? যে স্লিপ হচ্ছে কেন? এ চোখলা কি বলছে? নতুন পাক ফেলেছে। তো ফের ভাবছে যে পাকটা গুর মতো গন্ধ কেন? তো বলছে মাটি কাটার লোক রাস্তা সাইডে পায়খানা করে তাই গ্যাস মেনে নিয়ে চলে গেল। চোখলা লোক হলে জীবনে পায়খানায় পা দেবে না। কলিজার টুকরা ভাইরা আমার বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এজন্য কোরআন হলো আলো, কোরআন হলো ভালো, কোরআন হলো নূর, কোরআন হলো জ্যোতি। যে এর সঙ্গে সম্পর্ক রাখবে সে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলো, আর আল্লাহ পাকের রাসূলের সঙ্গে সম্পর্ক রাখলো। কারণ হলো এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। অন্যান্য নবীগণদের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লোহা, লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। সুলাইমান নবীর মুজিজা ছিল তখ্ত, তখ্তয় বসে যেখানে খুশি সেখানে উড়ে চলে যেত। ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু ছিল না, স্টিয়ারিং ছিল না। আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, দরিয়ায় মারলে রাস্তা তৈরি হয়ে যেত। ও কলিজার টুকরারা, নবী গণেরা নাই আর তাদের মুজিজা নাই, তারা চলে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। আমাদের নবী দোজানের বাদশার আগে যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যার আব্বা ছিল না, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা নবীর কাছে কেউ গেলে, অন্ধ চোখ নিয়ে গেলে, চোখে হাত বুলালে চোখ ফিরে পেত। ঈসা নবীর মুজিজা, কবরের ধারে গিয়ে 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছরে কবরের কাছে গিয়ে কবরওয়ালাদের ডাকলে সঙ্গে সঙ্গে উঠে কথাবার্তা বলতো। এখন পৃথিবীর কেউ যদি কবরবাসীর কাছে গিয়ে বলে ওঠ কথা বলবো, কবরওয়ালা কি বলবো? যে ফালতু কথা বলিনি, শুয়ে পড়ো, ও পাশে শো। এই তখ্ত যদি আমরা বলি চলো একটু বাবুরহাটে যাই, জীবনে যাবে। কিন্তু সুলাইমান নবী বললে যেত না। দাউদ নবী লোহায় হাত দেবে গলে পানি। দাউদ নবী যদি এখন বেঁচে থাকতো, ওই রেল লাইনের দুই পাশে হাত দিয়ে সাদা শিয়ালদা বন্ধ যাবে, লাইন সকালবেলা ইঞ্জিনিয়ার এই লাইন পাবে না। লোক পৃথিবীর লোক অবাক হয়ে যাবে যে রাত্রিবেলা ট্রেন গেল 12টার, আর সকালে লাইন চুরি করে বা কোথায় যাবে?
গোলে পানি। নবী নাই, মুজিজা নাই, কিন্তু আমাদের নবীর মুজিজা কোরআন শরীফ। আমাদের নবী চলে গেছে আর আমাদের কাছে রেখে গেছে, যাতে করে আমার উম্মাত উম্মাতানি গুলো সহজে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যায়, সঠিক রাস্তাটা জেনে লাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে লাই। কারণ এই মুজিজার ভিতরে কুলু সূরা আছে। কুলু সূরা কিসি সূরা? কুলুস সূরা, যার বলে সূরায়ে ইখলাস। কুলুস সূরা বলি কেন? কিছু লোক আছে ইখলাস বললি বুঝতে পারে না, সারা এক সপ্তাহ শুনতে ভাবছে ইখলাস কি রে। কাকার বলে যে 3 বার ইখলাস পড়ো, মুখের দিকে তাকিয়ে আছি, কাকা চুপ করে বসে আছে, ফোন নাড়ে না। বলি কাকা তুমি ইখলাস জানো না? বলছে না বাবা, গরিব মানুষ, ছোটবেলাতে খেটে খুটে খাচ্ছি, আমরা লেখাপড়া শিখিনি। কুলুস সূরা জানো? ও তো ছোটবেলাতে মুখস্থ বাপ, ওইটা বলো না, আর তুই তো এইটা বলবো তো, তুমি ইখলাস বলছি কিসে? হ্যাঁ, তাই কুলু সূরা বলে কেন? ওর মাথায় কুলু লেখা। আলাম তারা সূরা বলে কেন? শুরুতে আলাম তারা বলে। লাইলাফি সূরা, লাইলাফি, তাহলে প্রথম লাইলাফি, তাই লাইলাফি। কুলাদের ফালাকে সূরা, যাই হোক এরকম বলে। তো আলামদা সূরার নাম সূরা ফাতিহা। সূরা আলামদা সূরা বলে কেন? প্রথম আলামদু, তাই বলে। এইটা অনেক মানুষ শিখে নিয়েছে। কোন জায়গায় ভেন্ডির ভেন্ডি বলে, কোন জায়গায় ঢেঁড়স বলে, কোন জায়গায় ভেড়ার ভেড়া বলে, ওই ভেড়ার কোন জায়গায় গাঁড়ল বলে। কথা ঠিক না? ছাগলের কোন জায়গায় ছাগল বলে, কোন জায়গায় বকরি বলে। আছে না নাই? হজে গিয়ে বলছি বকরি কিনবে, বলছে না আমার পয়সা। কি হবে? বলছে আমি ছাগল ছাড়া দিতে পারবো না। মুআল্লিম এসে বলছে যে তোমরা প্রত্যেকে আমাদের এ করো, 300 কোটি টাকা দাও, আমরা ফোন করে দেবো, তোমরা কুরবানি করে দেবে। এই শুনলাম কাজ হবে, শোনো, 300 কোটি টাকা দাও, ফোন করে দেবো 30 জন লোকের। হ্যালো, 30 জন 90,000 আরবের টাকা নেবে। 30 জন আর 300 টাকা করে ফোন করে দেবে। হ্যালো, গোহেল করে ভালো, গোহেল করে ভালো। কেন গো? কুরবানি হয়ে গেছে। মনের ভিতরে সন্দেহ হয় না? হয় না? একসঙ্গে 30 জনের কুরবানি হয়ে গেল বিদ্যুৎ গতিতে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা টাকা দিতে পারবো না, আমরা 15-16 জন আছি, তো আমরা সোজা গিয়ে কিনে নিজে হাতে জবাই করবো। সেখানে গেলাম, লক্ষ লক্ষ বকরি, দুম্বা আর উট, মানে তারপরে ছোট ছোট, মানে কি বলবো, যে মক্কা মদিনার এই অন্য জাতীয় ছাগল, সাংঘাতিক জিনিস। কারোর দাম 300 টাকা, কারোর দাম 320 টাকা, কারোর দাম 250 টাকা, কারোর দাম 280 টাকা। এরকম ভাবে আমরা কিনলাম, কিনে নিজে হাতে বকরিগুলো জবাই করে দিলাম। নিজে হাতে বকরিগুলো জবাই করলাম। তবে ওদের 10 টাকা করে দিতে হলো, 10 টাকা করে দিতে হলো। ওরা আমাদের কাছে ছুরি দিল, আমরা জবাই করে দিলাম। তো কেউ বলছে বকরি, কেউ বলছে ভেড়া। আমার কলিজার টুকরা ভাই, আল্লাহর কসম, এই সূরা ইখলাস, যার নাম সূরা ইখলাস, কুলু সূরা, আল্লাহ রাসূল বলেছেন এটা আমার মুজিজা। এই মুজিজার ভিতরে কুলু সূরা আছে। আমার কোন বান্দা বান্দি, আল্লাহ রাসূল বলেছেন আমার কোন উম্মাত উম্মাতানি যদি 3 বার করে সূরা ইখলাস পড়তে পারে, আমি নবী কথা দিচ্ছি, এই মুজিজার এত পাওয়ার, ওরা এক খতম করে কোরআন পড়া সওয়াব পাবে। জোরে বলুন। এই যুবক সোনার মানিকেরা, 3 বার করে কুলু সূরা পড়ে শুতে পারবে? কবার পড়বে বাপ? তাহলে কি হবে বিনিময়? এক খতম কোরআন পড়ে সে শুয়েছে। আর সূরা ইখলাসের যত ফেরেশতা আছে সারা রাত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে আপনার কাছে থাকবে। ওই কুস্বপ্ন, লাম্মারা, জাম দিচ্ছি, সাপ আসছে, পুকুরে গোসল করছি, মাছ ধরছি, কেউ মাছ তুলে নিয়ে যাচ্ছে, আমি চেল্লাচ্ছি, কেউ শুনতে পায় না, কিচ্ছু হবে না। শুধু ওযু করবেন, একটু নামাজ পড়ে নেবেন, নিয়ে 3 বার কুলু পড়ে শুয়ে পড়বেন, নিয়ত করবেন আমি যেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারি। আপনি এই নিয়ত করে শুলে আমার কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। সারা রাত তো নামাজ পড়া সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে, নফল ইবাদতে সওয়াব দেওয়া হবে। এছাড়া আপনি যখন ঘুমান, ফজরের আযান আপনি শুনতে পাবেন, শুনতে পাবেন, শুনতে পাবেন। ফেরেশতারা আপনার ডেকে দেবে যে ওঠ, ফজরের আযান হয়ে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সূরা ইখলাস 3 বার করে সবাই পড়ব ইনশাআল্লাহ। পড়বেন বাপ। সূরা ইখলাস কবার পড়বেন? 3 বার। সেটা কি রকম শুনে নেন। বিসমিল্লাহির রহমানির
يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এইটা তিনবার যদি পড়তে পারেন আল্লাহর নবী জানান এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামায় আমলে লেখা হবে। কলিজার টুকরা ভাইরা ও মায়েরা বোনেরা বেটিরা একটু বোঝার চেষ্টা করি অন্যায় কার জন্য করব, কোথায় গিয়ে অন্যায় করব, সে কে যে আমার একটা নেকি দেবে, যে আমার পরিচয় দেবে, যে আমার বন্ধু হবে। আল্লাহর কসম কোন বন্ধু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তাহলে কায়দা কিনবো সবাই ইনশাআল্লাহ। দাম কত বললাম? 15 টাকা। আলিফ বা তা সা জিম হা খা পড়লে আপনি কোরআন পড়লেন। প্রত্যেকদিন এক লাইন করে পড়বেন। যদি 6 মাস ধরে আপনি কোরআন শেখেন, 6 মাসের ভিতরে যদি মারা যান আপনার নামটা শহীদানদের খাতায় লেখা হবে, ময়দানে মাশরে শিখনে ওয়ালাদের কাতারে তোলা হবে। জোরে বলুন, আরো চিল্লে বলুন, একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে। আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাবতী আপন, আরে মা বাবারে করো যতন, মা বাবাবতী আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিল আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবাই মিলে ছোট্ট একটু দোয়া। আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে অনেকটা দূরে একটা জলসা আছে, সেখানে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। বর্তমানে 200 বাচ্চা পড়াশোনা করছে মাদ্রাসায়, মাদ্রাসাতুল বানাত, মাদ্রাসা সাউতুল কোরআন, বাসন্তী মুড়াখালী গ্রামের মাদ্রাসা। 9 জানুয়ারি জলসা হয়ে গেছে, আপনারা সবাই শুনেছিলেন, কম বেশি ফেসবুকে দেওয়া হয়েছিল। ওখানে বক্তা হিসেবে ছিলেন আমাদের সকলের মাতার মুকুট বললে ভুল হয় না, আল্লাহু আকবার, আমাদের মুফতি সাহেব, মুফতি মনসুর সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব, উনি গিয়েছিলেন। আর আমাদের মুফতি কৌসার সাহেব, উনি বুখারী পড়ান আমিনপুরে। আর হুজুর মনসুর সাহেব হুজুর তো প্রায় 50-60 বছর বুখারী পড়াচ্ছেন। তো হাজার হাজার আলেমদের ওস্তাদ। এছাড়া 26 বছর বুখারী পড়াচ্ছেন মাওলানা আমানুল্লাহ সাহেব, মুফতি মুহাদ্দিস সাহেব, তিনি ছিলেন। ফুরফুরা শরীফ থেকে ছিলেন আমাদের পীরজাদা হযরত মাওলানা কি নাম, মিনহাজ সিদ্দিকী হুজুর। তোমরা কি যাওনি? তো মিনহাজ সিদ্দিকী হুজুর মোটামুটি ফোনে দেখেছো, তাই তো বাবু? ফোনে দেখেছে। তো ওই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমি একটা কথা বলি, অধিকাংশ জায়গায় সকলের দানে সকলের প্রচেষ্টায় মাদ্রাসাটা চলে, আল্লাহ চালায়। তবে জলসাই থেকে কোনোদিন আমি 10 পয়সা চাঁদা তুলে কোনো জায়গা থেকে নেইনি। এই কথাটা কিছু মানুষের মাথায় ঢোকে না, বুঝতে পারে না। আমি কোনো জলসায় থেকে চাঁদা তুলেছি কি?
আপনাদের কারোর একজনের জানা আছে অমুক জলসাই চাঁদা তুলছিল না, এইটা ফেতনা হবে। আমি কি বলি যে আপনারা যাবেন, দেখবেন, মনে হলে 10 টাকা দেবেন, এটা সব ক্যাসেটে আছে, পাবেন। সেজন্য আমি আপনাদের কাছে চাঁদা চাইবো না। আপনাদের কাছে একটা কথা বলছি, যাবেন, আল্লামা মরহুম পীর কালিমুল্লাহ সিদ্দিক হুজুর এই নামটা রাখতে বলেছিলেন, যে বাবু পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা সাউতুল কোরআন বিল বানাত, হুজুরের কবরে আল্লাহ নূর দেন, হুজুরের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, বাকি আবার হুজুর কেবলা গুণের আছেন, তার ওয়াজ নসিহত করবেন। এখন কি আযান নামাজ হবে? তাই কি করব? আপনার মানে এমনি গ্রামের লোক, তাই তো? সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين এই মাদ্রাসাকে আপনি কবুল করুন, এই মাদ্রাসার দাতাদেরকে আপনি কবুল করুন। ওগো আমার আল্লাহ, এই প্রতিষ্ঠান আপনি আপনার দরবারে কবুল করুন, এ মাহফিল আপনি আপনার দরবারে কবুল করুন, আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। আ রব্বাল আলামিন, আপনার দরবারে দোয়া চাই গো মাবুদ। এই মাদ্রাসায় যারা দান করে, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, আল্লাহ এদের প্রত্যেককে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, মাহফিলে যারা বসা হাত উত্তোলন করেছে, আমাদের আব্বা মা, দাদু দাদি, চাচা চাচি, মাই মুরব্বি, খেস গরিবের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন